গুড মর্নিং এভরিওয়ান। 22nd of June 2024 সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে লিটারালি অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, এক এক করে তোমাদের দেখাচ্ছি। পেন্ডিং কাজগুলো না করলে জাস্ট ইউজুয়াল চলছে, শুধু পার্লার যাওয়া আর বাড়ি আসা, ব্লগ করা, এডিট করা, ছেড়ে দেওয়া, এই হচ্ছে আর কি। আর আজকে এরকম পেল লাগছে এই কারণে, কারণ আজকে আমি কিচ্ছু এতটুকু রেডি হয়নি। পার্লার গিয়ে নেবো একটা ফেসিয়াল, তার আগে সমস্ত কাজগুলো সারবো, দেন পার্লার। এছাড়াও একবার রাধাশ্যাম যাবো একটা শাড়ি কিনতে। তো সুপর্ণা বিয়ে কার্ড অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ওর বিয়ে ইনভাইট করে গেছে। তো কি পরবো না পরবো ওটার জন্য ভাবছিলাম একটা শাড়ি কিনবো। আছে অনেকগুলো, বাট মনে হচ্ছে একটু অন্যরকম কিছু পরি। তো যদি কিছু ভালো লাগে, এখন তো আর কলকাতায় গিয়ে কেনা সম্ভব না, সময়ও নেই। তো দেখি ওটা যদি পাই তো ওখান থেকে শাড়িটাও আজকেই কিনে নিয়ে আসবো। আমার সুন্দর একটা অবতার, যেটা আমি বেরোনোর সময় প্রতিদিনই করি। তো র্যাপ ট্যাপ করে এবার ফাইনালি বেরোচ্ছি। দেখি সোজা একবার, খুব চোখের উপর চুল করলে তো অনেকের অসুবিধা হয়, সেই জন্য ফার্স্টেই কাট করলাম না। ইফ ইউ ওয়ান্ট আমি আমাকে করে দেবো। এইখানে অব্দি আসছে ফাইনাল লুক, এটা আসছে দেখো। উইদাউট লেয়ার কিন্তু ফুল লেয়ারের মতোই লাগছে। বাপরে বাপ, বাইরে যা রোদ। কিছু কাজ নিয়ে বেরিয়েছিলাম, কিছুটা হলো, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাট যে গাউনটা পরতে দেবো তার লেসটা গোটা বোলপুরে খুঁজে কোথাও পাইনি। গোটা বোলপুরে যদিও দুটো দোকান আছে, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে মহুয়া, দুটোর মধ্যে কোথাও নেই। 10.5 মিটার মতো আমার লেস লাগবে, এখন আমি ভাবছি কোথায় পাবো। তো সেই জন্য আমি চলে এলাম। আমার রাধাশ্যাম যাওয়ার ছিল একটা শাড়ি কেনার জন্য, তোমাদের বললাম এত রোদ যে আমার ভালো লাগলো না। তো আমি পার্লারে চলে এলাম। তাছাড়া একটা ক্লায়েন্ট এসেছিল হেয়ার কাটের জন্য, তার হেয়ার কাট করলাম, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে চলে আসতে হলো। এরপর ঢোকার পর এসিতে ঢোকার পর আর আমার গরমে বেরোতে ইচ্ছে হলো না। তো এখন আমি করবো আমার নিজের ফেসিয়াল, এগুলো করে টোরে তারপর বেরিয়ে তখন শাড়িটা মানে রাধাশ্যামের কাজটা তখন গিয়ে করবো। আপাতত বাকি কাজগুলো আমি করেই নিয়েছি। হাতে একটু সময় পেলাম, তো সেই জন্য দেখলাম যে একটা ফেসিয়াল নিয়ে নিই। তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো অনেক কিছুই করাই, কিন্তু জানো তো সময় সত্যি খুব অভাব হয়। তো যেদিন যেমন সুযোগ পাই সেদিন একটু করে করিয়ে নিই। আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েদারটা এরকম তো ছিল না। আমি ভেবেছিলাম ফেসিয়ালটা নিয়ে নিয়েই রাধাশ্যামে যাবো কেনাকাটা করতে, কিন্তু যেহেতু এত সুন্দর একটা ওয়েদার প্লাস বাইরে বৃষ্টি পড়ছে, সেহেতু এখনই তো বেরোতে পারছি না। তো সেই সঙ্গে দেখলাম আজকে মনে হয় বাড়িও ফেরা হবে না। তো যেহেতু বাড়ি ফিরতে পারিনি, সেহেতু মিও আমার থেকে খাবার এনে মানে আমাকে খেতে হলো। তোমরা জেনেই জানো আমি বাইরের খাবার খুব একটা খেতে প্রেফার করি না। আর মিও আমার থেকে খাবার খেলাম, তার সঙ্গে সঙ্গে যেহেতু হাতে সময় ছিল একটু পেডিকিউরটাও করে নিলাম। বৃষ্টি যেহেতু ছিল সেহেতু পার্লারেও ক্লায়েন্ট ছিল না। তো কি করব, সময়টাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করলাম। এসব জাঙ্ক খাবার দেখলেই খেতে ইচ্ছে হয় না, বাট কিছু উপায় থাকে না, কারণ খিদে প্রচুর পেয়ে গেছিলো। আর বাড়ি যাওয়ার আজকে জাস্ট কোনো স্কোপ ছিল না। পার্লার থেকে এখনই জাস্ট বেরোচ্ছি। আজকে যা কপালটা খুব ভালো, বাইরে ওয়েদারটা ভালো হয়ে গেছে। যখন এসেছিলাম দুপুরে বাপরে বাপ যা গরম ছিল। এখন রেডি হয়ে যাচ্ছি। রাধাশ্যাম তোমাদের বললাম, তার আগে যেহেতু দুপুরে লাঞ্চ হয়নি, নিয়মরই খেতে হবে। তো নিয়মর থেকে খাবার এনে খেয়ে নিয়েছি। আর বাড়ি গিয়ে কিছু খাবো না, চাটা খেতে পারি বড়জোর। তো আমি এখন ডাইরেক্ট এখান থেকে যে বাড়ি চলে যাবো, 4:30 বাজছে। আর আজকে তনুশ্রী আমার কাছেই রয়েছে, কাজে অসুবিধা কিছু নেই। তো চলো যাই এখান থেকে, দেন তারপর তোমাদের দেখাচ্ছি। একটা শাড়ি কিনবো, পছন্দ হলে অবশ্যই কিনবো, না পছন্দ হলে কিছু করার নেই, বাড়ি চলে যাবো। ছোট কাজ এগুলো কিছু দেখো না, বড় এই বড় ফ্রেম না, ছোট বুটা ওয়ার্ক এগুলো দিয়ে ওইটা একবার এক চোখে দেখেই পছন্দ হয়ে গেছে। এইটা ক্যামেরাতেও ভালো লাগছে, রেডিয়েশন খুব ভালো লাগছে, তাই না? না এবার শাড়িগুলো দেখে আমি এতটাই কনফিউজ ছিলাম। যাই হোক, শেষে একটা শাড়ি নিয়েছি, তোমাদের পরে দেখাবো। বাড়ি ফিরে এইমাত্র জাস্ট স্নান টান করে নিলাম। আজকে স্নান করেছি বডি ওয়াশ, তো তোমাদের শেয়ার করি। বি বডি ওয়াইজের একটা বডি স্ক্রাব দিয়ে। এবার রিভিউ আমি এখনই শেয়ার করছি না, আজ থেকে জাস্ট স্টার্ট করলাম ইউজ করা। কেমন না কেমন সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ইউজ করে আমি শেয়ার করবো। প্রোডাক্ট নিয়ে আমি সবসময় তোমাদেরকে ইনফরমেশন দিতেই থাকি, আর নতুন কিছু থাকলে তো অবশ্যই দিই। এটা অ্যাকচুয়ালি যেটা বলছে
স্কিনকে এক্সফোলিয়েট করবে, ডেড স্কিন সেলস তো অবশ্যই রিমুভ করবে যেহেতু বডি স্ক্রাব, তার সঙ্গে ট্যান রিমুভ করবে, আর ইনগ্রোন যে ছোট হেয়ারগুলো আছে না ওটাও রিমুভ করবে। যদিও আমার তো হেয়ার এখনো ছোট নেই, দেখতে হয়তো তোমরা পাচ্ছ না, একটু বড় হয়েছে আফটার ওয়্যাক্সিং, তো খুব একটা বেশি যে রিমুভ করেছে সেটা নয়, কিন্তু ইনগ্রোন যে ছোট হেয়ার সেগুলোটা রিমুভ করবে, এটাই এই প্রোডাক্টটা, মানে এই প্রোডাক্টটার মেন বেনিফিট আর কি। তো দেখি এখন কদিন ইউজ করি। বাই দ্য ওয়ে এটা প্রাইসটা তোমাদের একটু বলে দিই, 200 গ্রাম প্যাক, আর প্রাইস হচ্ছে 369। সো এটা একটা নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন না কেমন সেটা কয়েকদিন পর ইউজ করার পর দেখাবো। ইন দ্য মিন টাইম আমি রাধাশ্যাম গেছিলাম, তোমরা তো দেখলে বেশ কয়েকটা শাড়ি নিয়ে আমার কনফিউশন ছিল কোনটা নেবো কোনটা নেবো না, তো ফাইনালি আমি একটা শাড়িও নিয়েছি, সেটা আজকে একটু রান্না করবো, জল ছাড়া চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্লাস ওরাও খাবে, আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তোমরা দেখলে, তো বাড়িতে সবাই খাবে, তো সেই জন্য জল ছাড়া চিকেন কষা, আর এদিকে মালতী করছে গোবিন্দভোগের খিচুড়ি, এই দিয়ে হচ্ছে আজকে রাতের ডিনার। যদিও আমি খিচুড়ি খাবো না, আর খেলেও আমি ডালিয়ার খিচুড়ি খাবো, আমি রাইস খাবো না, সব কিছুতেই রাইস খেয়ে নিলে অসুবিধা। সেদিন গত রবিবার আমি ইলিশ দিয়ে খেয়েছিলাম, এছাড়া রাইস কিন্তু আমি খাই না একদম, সো খেলে আমি ডালিয়ার খিচুড়ি খাবো একটু, তার সময় চিকেন কষা। তো চলো ফটাফট রান্নাটা করি, তারপর তোমাদের দেখাই কোন শাড়িটা যাওয়ার আগে তোমাদের তো বলাই হয়নি, অ্যাডাপ্টারটা কিনে এনেছি, যদিও এটা এখনো পরিষ্কার করা হয়নি, এবার দেখে নি যে এটা লাগে কি না। যা অবস্থা, এটাকে একটু পরিষ্কার না করলে অন, বাট আজ সকাল থেকে ছিলাম না তো ক্লিন তো করা যাচ্ছে না, দেখে নি লাগছে কিনা। 1 মিনিট, বাবা লেগেছে, লাইটটাতে মোটামুটি বুঝতেই পারছো লাইটটা জ্বলছে। এই যে যা অবস্থা ছিল। চিকেন কষা তো অনেক রকমই হয়, আজকে আমি আমার আরেকটা ভার্সন অফ চিকেন কষা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে করে খেয়ে দেখো, একটু অন্যরকম হয় কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। অনেকটা তেলের মধ্যে প্রথমে আলুটাকে ভেজে তুলে নেবো। দেখো বাঙালির চিকেন কষা আর আলু হবে না এটা তো হতে পারে না, কারণ অনেকে চিকেন থেকে আলু তুলে খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম, এরপর ওই তেলেই চিকেনটাকে ভেজে তুলে নেব, আর আলাদা করে তেল অ্যাড করবো না, এর মধ্যে যে নুন হলুদটা আছে ওটার মধ্যে কিন্তু চিকেনটা ভেজে নেওয়া হবে। এই চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দেবো টক দই, সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে ধনে গুঁড়োটা যাবে 3 টেবিল স্পুন, বাদ বাকি সব কিছু 1 টিস্পুন করেই যাবে, ধনে গুঁড়োটা বেশি অ্যাড করব। সব কিছু খুব সুন্দর করে আমাকে মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মানে বুঝতে পারো তো, একটু অন্যরকম করে চিকেন কষার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর তেলের মধ্যে দেব তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা হিসেবে, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো পেঁয়াজ দেবো। কুচানো পেঁয়াজটাকে কিন্তু খুব লাল লাল করে ভেজে নিতে হবে, ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা একদম লাল লাল না হয়ে যাচ্ছে। অল্প ভাজলে কিন্তু হবে না, এই এন্টায়ার রান্নার প্রসেসে বারবার করে তোমাদের এটা আমি বলে দিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে পেঁয়াজ বাটাও লাগবে, পেঁয়াজ বাটা দিয়ে কষানোর পর এর মধ্যে দেবো আদা বাটা আর রসুন বাটা 1 টেবিল স্পুন করে। এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা বড় টমেটো পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দেবো। ও হ্যাঁ, এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এই সব কিছু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, একটু নুন অ্যাড করতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে পরে ওই যে ম্যারিনেটেড চিকেনটা আছে আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে কষাবো। যেহেতু মাংসটা 30 to 40% সেদ্ধ হয়েই গেছে, কষানোর সময় আমার মাথায় রাখতে হবে যে যেন খুব হালকা হাতে খুন্তিটা নাড়িয়ে নাড়িয়ে যেন কষানো হয়। এরপর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, ওই যে ভেজে রেখেছিলাম আলুটা, ওটা মোটামুটি 50% সেদ্ধই ছিল, ওটা দিয়ে চিকেনটাকে কষাবো। এটা যা গরম পড়েছে, রান্না করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেলাম। যাই হোক, তনুশ্রী আসছে, যে পার্লার কাজের চাপ ছিল, এতক্ষণ ধরে পার্লারের কাজের চাপ ছিল, ও ছিল বলে সবটা সম্ভব হলো। তো এখন আমি বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করবো, রাতেবেলা তনুশ্রী জেনারেল এলে তনুশ্রী এই রুমটায় শোয়, তো রুমটা ওর জন্য প্রিপেয়ার করতে, আমি ওর কাছেই ঘুমাই, তো রুমটা প্রিপেয়ার করে নিই। বাবা, রাতে শোয়ার ব্যবস্থাটা করে নিলাম।
15 থেকে 20 মিনিট রান্না করার পরে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো। দেখো একদম তেল ছাড়া চিকেন হয়েছে, এক ফোঁটা জল কিন্তু এর মধ্যে ব্যবহার হয়নি। তো তেল ছাড়া এরকম একটা কষা মাংস অবশ্যই ট্রাই করো। এরা সবাই খাচ্ছে গোবিন্দভোগের খিচুড়ি আর আমি এখানে খাচ্ছি ডালিয়ার খিচুড়ি উইথ চিকেন কষা। রেসিপিটা ট্রাই করো, এটা লুচি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি সবার সাথে কিন্তু খুব ভালো যাবে। এত যেটা বলছিলাম, শাড়ির এখন অনেক কোয়ালিটি বেরিয়েছে, সো কোনটা অরিজিনাল কোনটা কি বোঝা মুশকিল। বাট আমি এটাও জানি না যে জাল কাতানে আরো অরিজিনাল কোনো ভার্সন আছে কিনা। ওভারঅল আমার ভালো লেগেছে। আর যেহেতু আমরা মানে এখন এরকম ট্রেন্ড হয়ে গেছে, এটা পরে নিচ্ছে আর পরবো না, আমি পরবো না এটা করি না, বাট হ্যাঁ আবার 2-3 বছর পর সেটাকে রিপিট করার চেষ্টা করি। তো সেই জন্য মনে হলো এটা একটা কিনি। আর শাড়িটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যখন ব্লাউজটা স্টিচ হয়ে আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এর সাথে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই।